হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো আকাশটা খুব মেঘলা হয়ে আছে। তো বাড়িতে বসে থেকে ইচ্ছে করছে মিষ্টি খেতে। তার জন্য আমি এখানে বাড়িতেই মিষ্টি তৈরি করে নেব। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, ওটা দিয়েই মিষ্টি বানাবো। কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে যেতে ওতে দিয়ে দিয়েছি প্রায় 300 গ্রাম মতো লিকুইড দুধ। এরপর ওই দুধের উপরে আমি দিয়ে দিচ্ছি ওই 1 বাটি সুজি। এরপর আমি খুব ভালোভাবে সুজি এবং দুধটাকে রান্না করে নেব। তো এইভাবে ঘন ঘন নাড়তে হবে, নয়তো সুজিটা দোলা পাকিয়ে যেতে পারে। তো মিনিট 5 ধরে এভাবেই নাড়াচাড়া করে সুজিটাকে একটি ডো তৈরি করব। তো এই সময় গ্যাসের ওভেনটা লোতে রাখতে হবে। দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে এইভাবে খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে। তো ওই ডোটাকে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে একটি থালার মধ্যে আমি রান্না করা সুজিটাকে নামিয়ে নিয়েছি এবং আলতোভাবে চারপাশ দিয়ে মেলে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। ওতে দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তবে ময়দাটাও ব্যবহার করতে পারো। তো এইরকম গরম থাকতে থাকতেই খুব সুন্দরভাবে মুথিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ডোটা কতটা সফট হয়েছে। ওখান থেকেই আমি ছোট ছোট করে মিষ্টি আকারে তৈরি করে নিচ্ছি। তো 2 হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে গোল গোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে গোল হয়ে গেছে। তো কোনো দিক দিয়ে ফেটে যাচ্ছে না। তো এইভাবে সমস্ত সুজিটা থেকে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো এরপর আমি এখানে চিনির শিরা তৈরি করে নেব, যার জন্য ওই বাটির 1 বাটি আমি চিনি নিয়েছি। নিয়ে নিয়েছি একটা এলাচ এবং ওই বাটি মেপেই 1 বাটি চিনি দিয়েছি। তো এইভাবে চিনি এবং জলটাকে ফুটিয়ে চিনির শিরা তৈরি করে নিয়েছি। তো একেবারে তার টাইপের করা যাবে না। তো এইভাবে একটা মিডিয়াম চিটচিটে ভাব থাকবে, সেই অবস্থায় শিরাটাকে নামিয়ে নেব। এরপর মিষ্টিগুলোকে ভাজার জন্য আমি এখানে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি। ওখানে আমি মিষ্টিগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। তো মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তো আবারও বাকি মিষ্টিগুলোকে এভাবেই খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কোনো রকম ভেঙে যাচ্ছে না, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো সমস্ত ভাজা মিষ্টিগুলোকে আমি চিনির শিরাতে এভাবে দিয়ে দিচ্ছি। মিনিট 2 পরে দেখা যাবে যে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে এবং কতটা ফুলে বড় বড় সাইজ হয়ে গেছে।
তো বন্ধুরা, বাড়িতে এভাবে খুব সহজে দোকানের মতোই মিষ্টি তৈরি করা যাবে। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে মিষ্টি তৈরি করবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবে। এবং আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং এভাবেই পাশে থাকো। তো সমস্ত রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।